যুগে যুগে কি ভাই কি আছে সমস্যা? ভয়টা পাই না, আমরা আছি, মিলেমিশে আছি। কথা কন জি, এদিক খেয়াল করেন, একটু অপেক্ষা করেন, কে কি বলবে ওটা না, উনি হয়তো বা ওইদিকে না। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না, এই পাশে জায়গা দেখা যায়, পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, যুবক এই জায়গায় আসো, কাছে বসো, দূরে থাকলে ভালোবাসা হবে না, কাছে আসো, সবাই আসেন। স্বেচ্ছাসেবক যারা আছেন একজন কেউ দাঁড়িয়ে রাখবেন না, আস্তে করে ঘাড়ে ধরে আদর করে জায়গা দেখা বসায় দিবেন। সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসে পড়েন। এইবার চলেন, তাহলে প্রাণ ভরে কিছু কথা বলতে চাই, আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। যেই শীত পড়ছে, নরম অস করলে আপনারাও ঠান্ডা হবেন, আমিও ঠান্ডা হব, অতএব আজকে একটু গরম আলোচনা হবে। কি শুনবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা শোনেন, আমি পরিষ্কার ভাবে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের আগমন করেছেন, তারা যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে পিটায়া অজ্ঞান করে রেখে দিয়েছিল। নবী দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে সন্ধ্যায় দাওয়াত দেয়। নবীর দাওয়াত, নূহ নবীকে দেখে ওরা রাস্তা পরিবর্তন করত, কানে আঙ্গুল দিত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে পিটায়া পিটায়া অজ্ঞান করে রেখেছিল। জ্ঞান থেকে যখন, এদিক খেয়াল কর, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পেয়েছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, তোমার পথে মানুষকে ডাকতে পারি নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ওইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে চেয়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখবেন, যুগে যুগে কি ভাই কি আছে সমস্যা? ভয়টা পাই না, আমরা আছি, মিলেমিশে আছি। কথা কন জি, এদিক খেয়াল করেন, একটু অপেক্ষা করেন, কে কি বলবে ওটা না, উনি এমনি ব্যক্তিগত গল্প করছে হয়তো বা, ওইদিকে না। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, কাফের বেঈমানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় ইসলামী বিপ্লব আনার জন্য। যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা চান, তুই হাত তুলে লাগা দেখা। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে তোলেন, টান টান করেন, আমার মতো মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকায় হাত বুকের কাছে নিয়ে আসেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো উঁচু করে বলবেন আল্লাহু আকবার, বাঘের মতো গর্জন দিবেন। খুলনা, যশোর, সাতক্ষীরার মানুষের বাঘের গর্জন আজকে দেখতে চায়। রেডি রেডি, লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। হাত মুষ্টি পাকায় রাখেন, মুষ্টি পাকায় রাখেন, একজন হাত নামাবেন না, টান টান করে হাত তোলেন। ওই যে এখনো দুই একজনের হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন,
সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোর সদরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 67। কথা কয় না কে? কত কত নাম্বার হলো তাহলে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 67 নাম্বার সূরা, আর মোট আয়াত 30, রুকু 2টি। সূরাটির নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। সূরা মুলক যদি নিয়মিত আমল করতে পারেন, আপনার তাকদীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আজকে মুসলমান কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এক সময় এমনও ছিল, আলেম ওলামা ছিল না, মানুষ মরে গেছে, জানাজা দেওয়ার জন্য আলেম খুঁজে পাওয়া যায়নি। কথা বলে না কেন? এখন তো ঘরে ঘরে আলেম, অলিতে গলিতে হাফেজ আলেম ঘরে। কথা কন। আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঐতিহাসিক ঘটনা, 2 মিনিট আমি বলবো, রাগ করবেন না তো আমার ভাইয়েরা? ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে আল্লাহর একজন বয়োবৃদ্ধ বান্দা মারা গেল। সমস্ত লোকেরা টেনশনে পড়ে গেল, লোকটাকে কিভাবে দাফন কাফন করবে। কারো কোনো নিয়ম জানা নাই, জানা যাবে দেবে এরকম একজন ইমাম ওই এলাকায় নাই, কোনো আলেম নাই। লোকজন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। সবাই যখন টেনশনে পড়ে গেল, এইবার কিছু লোক বলতেছে, শোনো, জানাজা দেবার মতো ইমাম পাবো কিনা জানি না, কিন্তু লাশটা বেশিক্ষণ রাখলে তো গোসল দেওয়া যাবে না, পচে যাবে, লাশটা দুর্বল হয়ে যাবে। সবাই মিলে লাশটাকে গোসল করানোর পরে সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান, আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ নিয়ে আমরা অপেক্ষা করব। যদি কোনো আলেম পাওয়া যায়, হাফিজ পাওয়া যায়, আল্লাহর সেই বান্দার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব। দুপুর বেলার দিকে অপেক্ষা করতে করতে তাকায় দেখে একজন জুব্বা পরা, টুপি পরা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। সবাই দেখে মনের ভিতরে শান্তি ফিরে পাইল, এই বুঝি একজন আলেমকে পাওয়া গেছে, জানাজা পড়ায় বিদায় করবে, আর আমাদের টেনশন করা লাগবে না। ওই লোকটা যখন চলে আসছে, সবাই ধরে বলে, ভাই আমাদের একটা মানুষ মারা গেছে, কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, আপনি দয়া করে যদি একটু জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন করে দেন, উপকৃত থাকব। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ। বলে, আমি আলেম মানুষ না, আমি ভারতের একজন পুলিশ। সবাই ডেকে বলে, আপনি শিক্ষিত মানুষ, অবশ্যই জানাজার নিয়ম কানুন আপনার জানা আছে, দয়া করে আপনি একটু জানাজার নামাজ পড়াবেন। আমাদের
এছাড়া আর কোনো উপায় নাই। সবাই যখন হাতে পায়ে ধরে অনুরোধ করলো, আল্লাহর সেই পুলিশ বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। সবাই এবার অনুরোধ করে, লাশটা কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর সেই বান্দা কবরে নামলেন। লাশটাকে রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পরে মাটি চাপা দিয়া লোকটা যখন চলে গেলেন, অফিসে যাওয়ার পরে পকেটে হাত দেয়, জরুরি একটা পেপার ছিল, পকেটে হাত দেয়, পেপারসটারে খুঁজে পায় না, কাগজটার পায় না। টেনশনে পড়ে গেল, খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন, পাইলেন না। এইবার ওই গ্রামের মানুষজনকে ডেকে বলে, ভাই আপনাদের কবরস্থানে লাশ দাফন করতে এসে আমার বিপদ ঘটে গেছে। আমি লাশটা নামানোর জন্য কবরে নামছিলাম, আমার পকেটে একটা দামি পেপার ছিল, কাগজ ছিল, ওই কাগজটা পইরা গেছে। ওইটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। দয়া করে আপনারা আসেন, আমার বিশ্বাস কবরের ভিতরে কাগজটা পইরা গেছে। সবাই যখন ডেকে বলে, ভাই এইমাত্র কবর দিলাম 1-1.5 ঘন্টা আগে, সেই কবর কি খনন করা যাবে? বলে হ্যাঁ, এখনো লাশ পচে না, গলে নাই, চলো যাই। সবাইকে নিয়ে যায় কবরের মাটি টান দেওয়া হলো। 1-2টা বাঁধ যখন টান দিয়েছে, সবাই তাকায় দেখে, আরে কবরটা আলোকিত। কে জানো পুরোটা কবর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, পুরোটা কবর ফুল দিয়ে সাজানো, কবরটা আলোকিত, ফুল দিয়ে সাজানো। আর ওই কাগজটা একটা কর্নারে চিকচিক চিকচিক করতেছে। পুরোটা কবরের বাঁশগুলো টান দেওয়া হলো। সবাই কবর দিকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর সেই পুলিশ বান্দা কাঁদে আর ডেকে বলে, আরে আল্লাহর এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে তার কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। 1-1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, ওই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো? এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে না জানা পর্যন্ত আজকে আমি আর বাড়িতে যাব না। কাগজটা তুললেন কবর থেকে, বাঁশ দিয়ে কবরটা ঢেকে দিলেন, মাটি চাপা দিলেন। আর পুলিশ কান্নাকাটি করে আর বলে, আরে আল্লাহরে বান্দা কি এমন ভাগ্যবান, কি এমন আমল করেছে যে আমলের কারণে তার কবরটা আল্লাহ তাআলা এইভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না। আল্লাহর বান্দা কবরে গেছেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটা ফুল দিয়ে সাজাইছেন। আপনারা কি জানতে চান? কারা কারা শুনতে চান? সে আমলের কথা 2টা হাত তুলে দেখান। সে আমলের কথা শুনবেন? সবাই কবরে যাওয়া লাগবে না বাজান? শুনবেন তো ইনশাল্লাহ? হাত নামান। কি সেই আমল আমি আপনাদেরকে বলবো, একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করল, নাম নিয়ে যদি সেই কাজটা শুরু করা হয় কল্যাণ আছে না? জোরে বলেন বাজান। একটু আল্লাহর নামে আমরা শুরু করলাম। এইবার চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে, জোরে বলেন। আচ্ছা, আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন? আমার কথার সাথে জবাব দিবেন। যত বেশি আমাকে সাপোর্ট দিবেন তত আলোচনার গতি ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী শুনতে গেলে তো হুহা বলা লাগে। আপনারা যে আমার কথা বুঝতেছেন কিনা এটা তো আমার বোঝা লাগবে। আমি গাইবান্ধা থেকে আসছি, আমার ভাষায় বেশ কম হতে পারে, কথা কয় না। সিলেটে এদিক শোনেন, আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম আছে। ফেনীতে যাবেন, ফেনীর লোকেরা ফেনী কয় না, কয় হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না। বরিশালে যাবেন, ওদের ভাষা বোঝা কঠিন।
কয় বুবু হেতি যে বিদেশ গেছে হের লাগে আমার ফরানটা হেঁটে যায়, মন লাগে এখন সিটি হলে হ্যাঁ না, বুঝছেন? নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় গেছে, কয় মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরা ভিটা হুজে হেলায় দেয় ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো নো। এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে? তখন বলতেছে এইটা তো আর কিতাবালার লেহে নাই। তা আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন? ছেলেটা একবার ওয়াজ করতে গেছি, আমার কয় হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, বেশিরভাগ প্রবাসী, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বেজে দেয়, কাঁকড়া যদি দেয়, তাই না ভাই? আমি তখন বললাম না আমি খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে সব নিয়ে আসেন আমরা খাবো। আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত পায়েস নিয়ে হাজির। পায়েস চেনেন আপনারা? আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল না, ওদের খালি দিল। কথা কি বুঝছে? ওরা খাইয়া দেয় সব চলে গেছে, ওই চামচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে, ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিবাই দিলাম, দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম কোনো এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দি, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা ঠিক না? এই জন্য কথায় আসে এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি। কথা বলে ঠিক কিনা? ভাষা একটা বেশ কম আছে না নাই? তাহলে এক দেশের বুলি আর এক দেশের। আমাদের এলাকায় যাবেন জয়পুরহাট আর নওগাঁ আছে, ওরা বাপ ডাকে তুই করে, তুই কেনকা আসু, তুই কোটে যাওছু, তুই কি করছু, মানে বুঝলেন না, তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করতেছো, এটা কি বলে? তুই কোটে যাওছু, তুই কি করছু, বজেন বজেন বজেন। আবার গাভীকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান, না খাইলে ঘুদঘুদাইন না। গরুক ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করে। এই হলো আমাদের ভাষার অবস্থা। তো এক এক জেলায় এক এক রকম ভাষা। তো যশোরের মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে? কথায় ভেজাল নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চা না, গরম পানি একটু খাইলে গলাতে ধার ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদা কার ভাগ আছে? কারো ভাগ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলাই। কথা কয় না গো? ওরা কি দিয়ে ভুলাই? কি দিয়ে ভুলাই? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে তামাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা কম, আমরা সেই রবের কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথা বলতে কি লজ্জা পাই? এটা লজ্জার বিষয় না গর্বের বিষয়। আমাদের মালিক আমাদেরকে তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া।
আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, এটা জান্নাতীদের জন্য হবে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, বিয়াদিহিল মুলক, সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে, ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5-10 বছর চাকরি করুক, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এ ভাইয়েরা আমার, এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 50-100 বছর, সবাই ক্ষমতার চেয়ারটা পায়। এটা হলো এরা ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আম্মা, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতায় চেয়ারে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মারে বিদায় করছে। কথা দেখে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন। এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মনে করা লাগবে এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে, দাড়ি টুপিওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে, ওই সমস্ত জালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে? দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না গো? নবীজির জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। পাতি নেতা মানে বুঝলেন না? গোত্রীয় লিডার, দলপতি, মুরল মন্ডল মাতাব্বার, এরকম লোক। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বোঝা গেছে? এই গোত্রীয় লিডার ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই পাতি নেতা
মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। হে যুবক, 12:30 বাজছে। ঠিক আছে, যাও। কার জন্য দোয়া করবো? আচ্ছা আচ্ছা, ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার কথাগুলো দিল দিয়ে বোঝেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো, তোমাদের দুঃখ আমি বুঝি তো। কথা কয় না গো? মা বোনের যারা বসে আসছেন আপনারা নিরাশ হবেন না, আপনারা ঠিক, দুনিয়া ঠিক। আপনাদের কাছকে আলোচনার মাধ্যমে সাইজ করাই লাগবে। কথা কয় না গো? পাগলি করো, ঠিক করা লাগবে, খালি অপেক্ষা করে। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শেষে আসে। ওরা মনে করছে খালি পুরুষ সামনে হুজুর ওদেরই ওয়াজ করবে। না মা, আপনাদের ওয়াজ না করলে সমানে সমান হবে না। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে যদি অশান্তি হয় দুনিয়াটাই জাহান্নাম। কথা কন? তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, সেই ঔষধ দিয়ে যাব। রাগ করছেন? খালি শুরু করি। তাহলে কি ছিল? পাতি নেতা। নাম কি গো? মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনায় যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। মক্কার মহাবীর আমার নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন। বলেন তো বাজান, আমার নবীকে আর পাকা ধানে মই দিছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? না না, নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর যখন রওনা করেছেন, এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরতে ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীজি তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরাও দোয়া করি, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়। এই আগেকার মুরব্বীরা পাটে দড়ি পাকাইতো না এইভাবে। কথা কন না কে? হ্যাঁ, বলে ইতিহাস ভুলে যান না, এলে আমাদের ঐতিহ্য। কথা কন। আবার অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, এরকম হাত তুলে এরকম করে না। কথা কন। আবার অনেকে চুপচাপ এভাবে ধরে থাকে। আবার বেশি যারা চালাক ওরা হাত তোলে না, হাত বলে লাগে যায়। ইমাম সাহেব 5-10 মিনিট দোয়া করে চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ওই বাটপাত দোয়া ধরছিল। দোয়া করার একটা আদব আছে না নাই? রাগ করতেছে না মনে হয়? সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? মন্ডল গাতি। উদাহরণ দিতেছি ভাই, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না, এত সমস্যা। তো একজন যশোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামের হাতে দিস, দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করে, চোরের অত্যাচার আর এলাকায় থাকা যাচ্ছে না। তো ইমাম সাহেব 10 কেজি জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে। চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন।
ইমাম সাহেব যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই মন্ডল গাতির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে, শক্ত আইন। বাংলাদেশকে আজকে চোর দিয়া বাটপাট দিয়া ছিনতাইকারীতে ভরে গেছে। এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল, মেশিনই চুরি হয়ে গেছে। কথা কয় না কেন? এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও। এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কথায় আছে, সরিষাই ভূত কে কাটবে? নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় চোর। কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর এই আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 1450 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়। কয় না, এগুলো আইন দিয়ে চলবে না। একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট। কথা কয় না গো? খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না। কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না। একটা জিনাকারকে ধরে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, ওরা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চালু হলেই শান্তি, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে।